যারা এলপিজি করতেছেন বা এলপিজি অলরেডি করে ফেলছেন, এই ভিডিওটা তাদের জন্য যে বাইকের মাইলেজ কম পাচ্ছেন এবং যে টান ওঠার কথা, তেলে যে শক্তিটা পাচ্ছে সেই রকম শক্তি বা পাওয়ারটা আপনি পাচ্ছেন না, বারবার বন্ধ হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। তো ডিটেলস এবং মাইলেজের যে টিউনিং থাকে সেই টিউনিংটাও আজকে দেখাবো। এলপিজি বাইকের মাইলেজ টিউনিংটা আপনি একুরেট কিভাবে করবেন সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। তবে তার আগে কিছু বিষয় আপনাদের জানা দরকার, মেকানিক ভাই হোক অথবা বাইকার ভাই। সেটা হচ্ছে যে এলপিজি বাইকের মেইন আসল যে খেলাটা হচ্ছে বাইকের এই যে এয়ার ফিল্টার বক্সে যে একটা নাট থাকে অথবা বোতলের যে সিপি বা মুখ লাগানো থাকে, এটা যে ছিদ্র করে দেওয়া হয় বা হাওয়া যাওয়ার জন্য যে একটা ছোট্ট চিকন ছিদ্র করা হয়, এই ছিদ্রটাই হচ্ছে আসল খেলা বাইকের মাইলেজ এবং শক্তি। যদি এই ছিদ্রটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এখন খেয়াল এইখানে দুইটা মুখ রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটা ব্লু একটা লাল। ব্লুটার ছিদ্রটা বেশি, লালটার ছিদ্রটা কম। এই কম এবং বেশির ভিতরে হচ্ছে আসল খেলা কি, সেটা একটু ক্লিয়ার করে দিই। তো এই যে লালটা দেখলেন আপনারা, লালটার ছিদ্রটা হচ্ছে কম, ছিদ্রটা অনেক ছোট। আর যেটা ব্লুটা দেখলেন সেটার ছিদ্রটা অনেকটা বেশি। এখন বেশি হলে কি সমস্যা কি সুবিধা, আর ছিদ্র ছোট হলে কি সমস্যা কি সুবিধা হতে পারে। প্রথমে ছোট ছিদ্রর কথা বলি। ছিদ্র যদি ছোট থাকে, একটু ছোট করেন, সেই ক্ষেত্রে আপনি বাইকটা 1000 আরপিএম এ স্টেবল রাখতে পারবেন। ক্লিয়ার? এবং 1000 বাইকটা যখন আপনি সকালবেলা স্টার্ট দিবেন, ঠান্ডা অবস্থায় স্টার্ট দিলে বাইকটার সাথে সাথে তেলের গাড়ির মতো 1000 আরপিএম এ স্টার্টে থাকবে। কিন্তু সমস্যাটা কি হবে, ছোট ছিদ্র রাখলে সমস্যাটা কি হবে, সমস্যাটা হবে বাইকের শক্তি, টান, পাওয়ার, সেটা আপনি পাবেন না। দ্বিতীয়ত মাইলেজ আপনি পাবেন না। এই ভুলটাই বেশিরভাগ মেকানিক ভাই করে থাকে, ছিদ্রটা ছোট করে দেয়, বাইকটা আরপিএম স্টেবল থাকে, সুন্দর ঠিকঠাক থাকে, স্টার্টে থাকে, কিন্তু পাওয়ার এবং মাইলেজটা পায় না। এবার আসেন ছিদ্র বড় করলে কি সুবিধা এবং কি অসুবিধা আছে। অসুবিধাও আছে, খেয়াল করবেন। ছিদ্রটা যেহেতু আমি এইটাতে বড় করে দিয়েছি, আমার এইটা এখন স্টার্টেও থাকে, তাহলে কিভাবে রাখলাম? কারণ হচ্ছে ছিদ্র যদি আপনি বড় করেন, সকালবেলা স্টার্ট দিলে বাইকটা যখন ইঞ্জিন ঠান্ডা থাকবে তখন কিন্তু স্টার্টে থাকবে না, স্টার্টটা বন্ধ হয়ে যাবে। যেমন ছোট ছিদ্র হলে স্টার্টে থাকে, আর ছিদ্রটাও যদি বড় হয় সেই ক্ষেত্রে সকালবেলা স্টার্টে থাকবে না, সকালবেলা স্টার্টে থাকবে না, বন্ধ হয়ে যাবে। কিন্তু যখন আপনি 1 কিলোমিটার অথবা 5 মিনিট বা 10 মিনিট বাইকটাকে স্টার্ট দিয়ে হাতে এক্সেলেটর ধরে যখন আপনি বাইকটাকে চালাবেন, যখন ইঞ্জিনটা একটু গরম হবে তখন বাইকটা স্টার্টে থাকবে, আর বন্ধ হবে না। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বাইকের যে আরপিএম, সেটা কিন্তু 1000 আরপিএম আপনি থাকবে না, আরপিএমটা বেড়ে যাবে, মিনিমাম 1.5 থেকে 2000 আরপিএম এ থাকবে। হ্যাঁ, 1.5 থেকে 2000 আরপিএম এ আপনাকে রাখতে হবে, এর নিচে আপনি রাখতে পারবেন না ছিদ্র যদি বড় করেন। তাহলে অনেকে মনে করতে পারে যে আরপিএম যদি বেশি হয় সেই ক্ষেত্রে কি গ্যাস খরচটা বেশি হবে, না, একদম সম্পূর্ণ ভুল ধারণা। আরপিএম 1.5 থেকে 2000এও যদি থাকে সেক্ষেত্রে গ্যাস খরচ একটুও বেশি হবে না আপনাদের। এখানে এগুলো প্র্যাকটিক্যাল কথা বলতেছি, আমি টেস্ট করে দেখে যাচাই করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। 1.5 থেকে 2000 আরপিএম এও যদি থাকে তাহলে কোনো রকম বাইকের মাইলেজ কমবে না, বরঞ্চ ছিদ্রটা যদি বড় থাকে সুবিধা হচ্ছে আপনি মাইলেজ 100% বেশি পাবেন। প্রতি 100 টাকার এলপিজিতে আপনি 100 থেকে 80 কিলোমিটার 100% পাবেন। 100 থেকে 80 কিলো 100% পাবেন যে কোনো মোটরসাইকেলে। ছোট মোটরসাইকেল 150 সিসি মোটরসাইকেল গুলোতে আপনি 80, 85, 90 পর্যন্ত আপনি পাবেন, একদম প্র্যাকটিক্যালি। আমার এইটাতে কিন্তু 100 প্লাস যায়, 100 টাকার এলপিজিতে আমার প্রায় 100 প্লাস মাইলেজ যায়, কারণ আমি হোলটাকে বড় রেখেছি। হ্যাঁ, হোলটা বেশি বড় রাখা যাবে না, হোলটা মাপটা কি সেটা আমি দুইটাই কাছে থেকে দেখাবো। এই যে সমস্যাটা, এই সমস্যাটা অনেক মেকানিক ভাইরাও বুঝতে পারে না, অনেক বাইকার ভাইরাও বুঝতে পারে না। তারা চায় এ টু জেড কমপ্লিট, মানে আরপিএমও ঠিক থাকবে, পাওয়ারও থাকবে না, দুইটা একসাথে আপনি এলপিজি বাইকে পাবেন না। কেন পাবেন না? কারণ দেখেন, কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে কার্বোরেটর যে থাকে, যে তেলের বাইক, সেটাতে দুইটা আমাদের লাইন থাকে, একটা হচ্ছে মেইন জেট, একটা হচ্ছে স্লো জেট। অতএব যখন এক্সেলেটর ছেড়ে দেন তখন স্লো জেট দিয়ে হচ্ছে তেল যায়, যখন এক্সেলেটর দেন মেইন জেট দিয়ে তেল যায়, দুইটা জেট কাজ করে। অতএব সেটা কিন্তু নরমালি আরপিএম 1000 আরপিএম এ রাখা যায়, 1200 তে রাখা যায়, এবং চাইলে 1000 এর নিচেও রাখা যায়। কিন্তু গ্যাসের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ এলপিজির যে লাইন, একটা লাইন শুধু আপনার কার্বোরেটরের ভিতরে, এয়ার ফিল্টার বক্সে কার্বোরেটরের ভিতরে গ্যাসটা যায়, এখানে কিন্তু দুইটা লাইন করার কোনো অপশন নেই। যার ফলে কি হয়,
যে বাইকটা আরপিএমটা মাইলেজটা বেশি পেতে গেলে এলপিজিতে সেক্ষেত্রে আরপিএমটা একটু হাই রাখবেন এবং এই ছিদ্রটা একটু বড় রাখবেন, কাস্টমারকে বুঝিয়ে দিবেন। এবং যারা বাইকার ভাই এলপিজি করেছেন, যারা দেখতেছেন, তারাও মনে রাখবেন যে আরপিএমটা একটু হাই থাকবে, ছিদ্রটা একটু বড় থাকবে, এতে মাইলেজটাও বেশি পাওয়া যাবে এবং তেলের সমপরিমাণ পাওয়ার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তেলের সমপরিমাণ পাওয়ার আপনি বাইকটাতে পাবেন। কারণ কি জানেন, এই বাইকটা যখন চলে ইঞ্জিনে পিস্টন যখন আপ ডাউন করে, পিস্টনের ভিতরে হাওয়া, যখন পিস্টনটা উপর নিচে হয় এয়ার ফিল্টার বক্স থেকে হাওয়াটা রাখবে, আর তেলটা যখন বাইকটা তেলে চলে তখন কিন্তু এয়ার ফিল্টার বক্সটা খোলা থাকে। আর যখন গ্যাস করা হয় তখন কিন্তু এয়ার ফিল্টার বক্সটা বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দিয়ে এই ছোট্ট একটা ছিদ্র করে দেওয়া হয়। আর এই ছোট্ট ছিদ্রটা দিয়েই কিন্তু বাইকের পুরো ইঞ্জিনের হাওয়াটা প্রবেশ করে। অর্থাৎ বুঝতে পারতেছেন যে এইখানে যেই পরিমাণ হাওয়া দরকার, ইঞ্জিনে যে পরিমাণে হাওয়াটা টান দেয় ওই পরিমাণ হাওয়া কিন্তু ছোট্ট এই যে ছিদ্রটা ছোট থাকলে এটা দিয়ে দিতে পারে না। এই জন্য একটু বড় করে দিবেন, ইঞ্জিনের যে হাওয়া দরকার সেই হাওয়াটা কিন্তু প্রপার যেতে পারবে এবং তেলের যে শক্তি বা পাওয়ারটা যেটা তেলে আপনারা পান ঠিক সমপরিমাণ পাওয়ার বা শক্তিটা এই ছিদ্রটা বড় করলে আপনারা পাবেন এবং 100% মাইলেজও বেশি পাবেন। তবে এখন চলুন আমি বাইকের যে টিউনিং থাকে সেই টিউনিং সেটআপটা একটু দেখাই কিভাবে আপনারা করবেন, সিস্টেমটা বলে দেই। কারণ অলরেডি একটা ভিডিও আমি দিয়ে রেখেছি যে 3 থেকে 4 হাজার অথবা 5 হাজার আরপিএম এ বাইকটাকে রাখবেন, 5 হাজার আরপিএম এ বাইকটাকে রাখবেন। রাখার পরে বাইকের যে এলপিজি যে মিক্সার স্ক্রু থাকে, এলপিজির যে বাড়ায় বা কমানো যে আউটপুট লাইনে, গ্যাস কিট থেকে আউটপুট লাইনে যে গ্যাস কন্ট্রোল করার জন্য একটা নাট লাগানো আছে, এই নাটটাকে আপনারা খুলবেন। প্রথমে 5 হাজার আরপিএম এ রেখে টাইট দিবেন, টাইট দেওয়ার পরে আস্তে 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 এই নাটটাকে আপনারা লুজ দিবেন। যেখানে দেখবেন যে হাই আরপিএম চলে আসছে ঠিক ওই জায়গাটাতে নাটটাকে সেট করে দিবেন। বাস এইটাই হলো আপনাদের মাইলেজ যে টিউনিং এর সেটআপ, টিউনিং সেটআপটা। কিন্তু মেইন খেলা হচ্ছে আপনাদের এই যে এয়ার ফিল্টার বক্সের যে নাট, এই যে কভার থাকে বা নাট থাকে বা বোতলের যে মুখ থাকে, এইটাতেই ছিদ্রটাই হচ্ছে আসল খেলা। ছিদ্রটা একটু বড় রাখবেন তাহলে আপনার মাইলেজটা বেশি পাবেন। সকালবেলা হয়তো স্টার্টে থাকবে না, ইঞ্জিন গরম হলে তখন কিন্তু বাইকটা স্টার্টে থাকবে। চলেন আমি একটু আপনাদের হাই আরপিএম এর টিউনিংটা আবারও একটু দেখাই। প্রথমে বাইকটাকে হচ্ছে আপনারা স্টার্ট দিয়ে নেবেন, এই যে স্টার্ট দিয়ে নিলাম। এখন এইটাকে হাই আরপিএম রাখতে হবে, আমার ইঞ্জিনটাকে হাই আরপিএম এ রাখতে হবে। এক্সেলেটর দিয়ে এই যে এক্সেলেটরটাকে ধরে আপনারা 4 থেকে 5 হাজার, মিনিমাম 5 হাজার আরপিএম এ রাখবেন। ঠিক এই জায়গা থেকে এইখানে যে আউটপুট লাইন যেটা, এই যে এইটা হচ্ছে আমাদের আউটপুট লাইন, এইটা কিন্তু সরাসরি এয়ার ফিল্টার বক্সের ভিতর চলে গেছে। এই যে নাটটা আছে এই নাটটাকে আপনারা ঘুরিয়ে 5 হাজার আরপিএম এ রেখে নাটটাকে লুজ দিবেন, যেখানে হাই আরপিএম থাকবে ফুল পাওয়ারটা দিবে সেই জায়গায় রেখে দিবেন। তাহলে হচ্ছে আপনি একুরেট মাইলেজটা এই এলপিজি বাইকের পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।